করিমগঞ্জ জেলার বদরপুরে পাহাড় ধসে একই পরিবারে ৫ জন লোকের মৃত্যু। বদরপুরের বেন্দারগোল এলাকায় তাজুরতল গ্রামে ঘটে এই শোকাবহ ঘটনা। পাহাড় ধসে মারা গেছেন আব্দুল করিম সহ আরও তার পরিবারের ৪ জন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড় ধসে এভাবেই কিন্তু একেবারে পুরো ঘর একেবারে তলিয়ে গেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনায় একই পরিবারের ৫ জন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং এসডিএফ বাহিনী এবং উদ্ধার করেছে ৫ জনের দেহ। মৃতরা হলেন আব্দুল করিমের স্ত্রী রহিমুনা নেসা, কন্যা সাহিদা কানম, জাহিদা কানম ও হামিদা কানম এবং নাতি মেহেদি হাসান। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, যে ছবি আমরা দেখলাম একেবারে ধসে পুরো ঘর একেবারে তলিয়ে গেছে এবং একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা কি বলছে এই ঘটনার বিষয়ে এবং তারপর কি ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে সেখানে? নিশ্চয় এক শোকাবহ ঘটনা, যে ঘটনা আসলে গতকাল রাতে প্রায় 12:30 নাগাদ সংঘটিত হয়েছিল বদরপুর থানা এলাকার আসলে তাজুরতল গ্রামে। যে গ্রামে আমরা সকালবেলা গিয়েছিলাম এবং দেখেছি এক শোকাবহ এক পরিস্থিতি। বলতে হবে যে এই ঘটনার পরই এই এলাকায় এক প্রকার সুখের এক পরিবেশ নেমে পড়েছিল। কেননা রাত্রেবেলা যেহেতু আমরা বিগত কয়েকদিন থেকেই ধারাবাহিকভাবে দেখাচ্ছি যে করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি কী অবস্থার সৃষ্টি হয়েছে, আর যেহেতু ধারাবাহিক যে বর্ষাপাত অর্থাৎ বৃষ্টি ধারাবাহিক হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে এই যে এলাকা, সেই এলাকায় আসলে পাহাড় খসে পড়েছিল বাসগৃহের উপরে, এবং যে বাসগৃহের ভিতরে গতকালকে রাত্রেবেলা পরিবারের লোকেরা তারা তাদের যে রাতের আহার, সেই আহার গ্রহণ করে তারা শুয়েছিল এবং ঘুমন্ত অবস্থায় আসলে সেই পাহাড় খসে পড়ে ঘরটির উপর এবং তারপরেই এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। ৫ জন লোকের সেই জায়গায় মৃত্যু হয়। এই ঘটনার পরই কিন্তু হুলস্থুল এক পরিবেশের সৃষ্টি হয়। তারপরে এলাকার স্থানীয় লোকেরা আসলে সেখানে উপস্থিত হয়ে সেই জায়গায় উপস্থিত হয়ে 4টি মৃতদেহ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং যেহেতু ৫ জন লোকের মৃত্যু হয়েছে, সেই জায়গায় পঞ্চম যে মৃতদেহ, সেই মৃতদেহ উদ্ধার করা সক্ষম হয়নি। তেমত অবস্থায় আসলে এসডিআরএফকে খবর দেওয়া হয়েছিল এবং এসডিআরএফের দল রাতে গিয়ে উপস্থিত হয়ে সেখানে পঞ্চম যে মৃতদেহ, সেই মৃতদেহ উদ্ধার করে। এবং আমরা সকালবেলা সেই জায়গায়, সেই গ্রামে, প্রত্যন্ত একটা গ্রাম, যে গ্রামে গিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে গিয়ে দেখেছিলাম যে ভয়াবহ দৃশ্য। আসলে টিলা মাটি, বৃষ্টিপাতের ফলে সেই টিলা মাটি খসে পড়েছিল ঘরের উপর, তার জন্য এই ধরনের এক অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছে। কেবল এই জায়গায় নয়, আসলে ভারী বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক এমন ধরনের ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি করিমগঞ্জে বদরপুরের ছবি আমরা দেখলাম, বদরপুরে ভূমিধসের ছবি, পাশাপাশি হাইলাকান্দিতেও কিন্তু ভূমিধস হয়েছে এবং কাটমনির কটনপুরে ভয়ঙ্কর ধস নেমেছে এবং ধসে এক ব্যক্তির বসতবাড়ি লণ্ডভণ্ড হয়েছে এবং সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন পরিবারের সদস্যরা। ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাতে ওই এলাকার নজরুল ইসলামের ঘরে ধস নামে। এই ছবি হচ্ছে হাইলাকান্দির ছবি। হাইলাকান্দিতেও ধস নেমে একটি পরিবার কোনো মতে প্রাণে বেঁচে গেছেন, তবে কিন্তু একই ঘটনার মুখে পড়তে হয়েছে। ধস নামার ফলে ঘটনার বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তবে বিপদের আশ পেয়ে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তারা এবং অল্প আহত হয়েছেন পরিবারের 2 জন। ভুক্তভোগী পরিবারকে সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন স্থানীয়দের। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, বদরপুরের পাশাপাশি হাইলাকান্দিতেও ধসের আমরা ছবি দেখলাম এবং একটি পরিবার কোনো মতে প্রাণে বেঁচে গেছে, সেই ঘটনার বিষয়ে কি জানতে পারছো? দেখো, যেহেতু আমি প্রথমে বলেছিলাম ধারাবাহিক বৃষ্টিপাত হচ্ছে গোটা বরাক উপত্যকায় এবং সেই বৃষ্টিপাতের সময়ে, বৃষ্টিপাতের মরশুমে বিভিন্ন সময়ে বা আগেও আমরা দেখতে পেয়েছি যে পাহাড়িয়া যেসব অঞ্চলে লোকেরা বসবাস করেন, সেই অঞ্চল যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন পাহাড়ের মাটি আসলে নরম হয়ে যায়। তারপরেই এমন ধরনের ঘটনা সংঘটিত হয়। কোনো ঘটনায় আসলে পরিবারের লোকেরা সৌভাগ্যবশত রক্ষা পেয়ে যান। যেমনটা তুমি বলেছো যে বাজাইছড়া থানার অধীন কোটামনি এলাকায় গত রাতেও কিন্তু ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছিল। ধস পড়েছিল একটি ঘরে, যদিও সেই সময়টা ছিল রাত 10 থেকে 10:30, অর্থাৎ সেই সময়ে ঘরের লোকজন ঘুমোয়নি, তার জন্য কিন্তু সেই ঘরের সদস্যরা রক্ষা পেয়েছে, বরাত জুড়ে রক্ষা পেয়েছে। 2 জন আহত হয়েছেন। তবে এক প্রকার বলতে হবে যে করিমগঞ্জ জেলায় যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগের যথেষ্ট ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। এমনকি গতকালকে একটি কলেজ পড়ুয়া ছাত্র করিমগঞ্জ শহরের সেই ছাত্র কিন্তু কৃত্রিম যে বন্যা, সেই কৃত্রিম বন্যার জন্য নিজের
প্রাণ আহুতি দিতে হয়েছিল, কেননা ইনভার্টারের যে ইনভার্টার ছিল সেই ইনভার্টারটা স্থানান্তরিত করতে গিয়ে সেই যুবকও কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। অর্থাৎ বলতে হবে যে ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে করিমগঞ্জ জেলা, বিশেষ করে ধারাবাহিক বৃষ্টিপাত এবং বন্যার জন্য জেলার বিভিন্ন গ্রামাঞ্চল এক প্রকার জলের তলায় তলিয়ে গেছে। যেসব নদী রয়েছে লঙ্গাই, কুশিয়ারা, সিংলা, সেসব নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে। এমন অবস্থায় আসলে বলতে হবে যে কয়েক শতাধিক গ্রাম বর্তমানে জলের তলায়। আরও যারা একদমই বন্যার তলায় একদমই রয়েছেন, মিষ্টু, সেই বন্যার তলায় এক প্রকার করিমগঞ্জে অব্যাহত বন্যার তাণ্ডব এবং লাগাতার 4 দিনের বৃষ্টিতে একেবারে জলের তলায় তলিয়ে গেছে করিমগঞ্জ শহরে। তুমি সঙ্গে থাকো এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, করিমগঞ্জে বন্যার ছবি আমরা দেখাবো আপনাদের সামনে। বৃষ্টিতে সিংলা, লঙ্গাই, কুশিয়ারা ইত্যাদি নদীর জলের স্তর বেড়ে গ্রামগুলো জলের তলায় ডুবতে বসেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4 দিন এক নাগার বৃষ্টির ফলে এভাবেই কিন্তু জলের তলায় তলিয়ে গেছে করিমগঞ্জ শহরে। আশপাশের বিভিন্ন নদী একেবারে জলস্তর বেড়ে গেছে। জেলার রামকৃষ্ণনগর, পাথারকান্দি উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অনেক গ্রামেরই বন্যার জলে ভয়াবহ পরিস্থিতি। ঘরের ভিতর জল ঢুকে পড়ায় পোষ্য জীবজন্তু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে ভুক্তভোগী বাসিন্দাদের। এছাড়া বন্যাক্রান্তদের জন্য এলাকার বিভিন্ন স্কুলে ব্যবস্থা করা হলেও প্রশাসন পর্যাপ্ত সুবিধা দিতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী বাসিন্দাদের। এ নিয়ে আমরা কথা বলবো মিষ্টুর সঙ্গে। মিষ্টু, সরকার এবং প্রশাসনের তরফ থেকে ভুক্তভোগীরা তেমন কোনো সাহায্য পাচ্ছে না, সেটাই অভিযোগ উঠছে। এই বিষয়ে কি জানতে পারছো? নিশ্চয়, যেহেতু প্রথমে বলেছি যে করিমগঞ্জ জেলার কয়েক শতাধিক গ্রাম বর্তমানে জলের তলে আছে, আর যারা বন্যার্তরা আছেন তারা কিন্তু নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করেছেন। এমনকি যেসব জীবজন্তু রয়েছে, গৃহপালিত জীবজন্তু, সেই জীবজন্তু নিয়েও তারা নানা সমস্যায় তাদেরকে ভুগতে হচ্ছে। বিশেষ করে পানীয় জলের সমস্যায়ও ভুগতে হচ্ছে। তেমন অবস্থায় অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যেসব দেওয়ার কথা, যেসব আসলে ত্রাণ সামগ্রী দেওয়ার কথা, সেই ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার অভিযোগ বিভিন্ন সময় উত্থাপিত হয়ে আসছে। আর আমরা দেখেছি যে যেসব বানাক্রান্ত এলাকা আছে, সেই বানাক্রান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় আসলে বন্যার্তরা নিরাপদ স্থানে তারা এসে নিজের জীবন রক্ষা করছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে করিমগঞ্জ শহর সংলগ্ন লঙ্গাই যে রেল স্টেশন, সেই রেল স্টেশনেও যথেষ্ট লোক, পার্শ্ববর্তী যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রাম থেকে লোকেরা এসেছেন। প্রায় 1.5 শতাধিক পরিবারের 250 সাধারণ জনতা তারা এসে অর্থাৎ রেলওয়ে স্টেশনে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে করিমগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু যদি বলি তবে ধারাবাহিকভাবে এক প্রকার বলতে হবে যে যথেষ্ট জটিল পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি আমরা যদি বলি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় এক প্রকার একেবারে মিষ্টু, পরবর্তী সময় সরকার প্রশাসন করিমগঞ্জ জেলার বাসিন্দাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেয় সেটাই লক্ষণীয় হবে।